কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছিলেন, ওমরও 20 রাকাত তারাবি চালু করলেন। কিন্তু আমাদের মধ্যে কিছু আলেম বলছেন যে আল্লাহ নবী 8 রাকাত পড়তেন, ওমর কিন্তু 8টাকে বাড়িয়ে 20 করলেন। কিন্তু না, অ্যাকচুয়ালি তা নয়। জামাতটা বন্ধ ছিল, তিনি শুধু জামাতটা চালু করেছিলেন। 20 রাকাত ওরা একা একাও পড়তো, ছোটো জামাতেও পড়তো, আর এখন সে 20 রাকাতই চললো। এইবার 8 রাকাত পড়লে তার কেন মহাপাপ হবে সেটা শুনে নেন। 8 রাকাত যারা পড়ে তার দুটো কারণে হতে পারে। একটা কারণ আলামারা ক্লান্তি, রোজারিকে পাচ্ছে না, কোমর কটকট করছে, এই জন্য 8 রাকাত পড়তে পারে নাকি। আর একটা হতে পারে যে না, ওই যে হয়তো ওমর বাড়িয়েছিল বাহাদুরি করে, আল্লাহ নবী 8 রাকাত পড়েছেন, ওমর বাড়িয়ে 12 রাকাত বাড়িয়ে করেছে, অতএব তার কথা শুনবো না আমরা, নবীর এটাকে ইয়ে করবো, ওমর ছিল বেদাতি, অতএব আমরা আর 8-এর বেশি পড়বো না, এই একটা আকিদা হতে পারে নাকি। এইবার ফতোয়া হচ্ছে যদি কেউ আলামারার কারণে 8 রাকাত পড়ে, অতএব ওর জন্যে মহাপাপ হবে না, পাপ হবে, 12 রাকাত কাজা হচ্ছে। আর যদি ওমরকে বেদাতি মনে করে, তার কর্মটাকে ভুল মনে করে, ওমরকে খারাপ মনে করে, ওমরের প্রতি যদি এরকম ধারণা রাখে যে ওমর আবার নবীর উপর নবীগিরি করেছে, এই ধারণা রেখে যদি 8 রাকাত পড়ে, মহাপাপ হবে। আল্লাহ নবী নিষেধ করেছিলেন। হযরত ওমর বললেন, শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়াটা, তারাবি পড়াটা পছন্দ করেছিলেন বলেই 3 দিন পড়েছিলেন, তাছাড়া পড়তেন না। কিন্তু বন্ধ করেছিলেন একটা কারণে। কারণটা ছিল এই যে ওহী আসবে, আবার ফরজ হয়ে যাবে, মানুষের ওপর চাপ পড়ে যাবে এই ভয়ে। কিন্তু আমার সময় তো সে ভয় নাই, আমি তো নবী নই, জিবরাইল তো আসবে না, অতএব আর এটা ফরজ হওয়ার কোনো ভয় নাই, অতএব এখন জামাত চালু করলে আর কোনো ক্ষতি নাই। যুক্তির কাছে হেরে গেল সবাই, বলে ঠিক কথাই, তখন থেকে জামাতটা চালু হয়ে গেল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছিলেন, ওমরও 20 রাকাত তারাবি চালু করলেন। কিন্তু আমাদের মধ্যেই কিছু আলেম বলছেন যে আল্লাহ নবী 8 রাকাত পড়তেন, ওমর কিন্তু 8টাকে বাড়িয়ে 20 করলেন। কিন্তু না, অ্যাকচুয়ালি তা নয়। জামাতটা বন্ধ ছিল, তিনি শুধু জামাতটা চালু করেছিলেন। 20 রাকাত ওরা একা একাও পড়তো, ছোটো জামাতেও পড়তো, আর এখন সে 20 রাকাতই চললো। এইবার তাদেরকে যদি বলা হয় যে 8 রাকাত, তার দলিলটা কি? 8 রাকাত নবী পড়তেন, তার প্রমাণ কি আছে? একটা প্রমাণ ওরা দেয়। প্রমাণটা হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস, বুখারীতেই আছে। একজন আবু সালামা, একজন তাবী, তিনি মা আয়েশার কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া উম্মুল মুমিনিন, আল্লাহ রসুলের রাতের নামাজটা কেমন ছিল, কত পড়তেন? সঙ্গে সঙ্গে মা আয়েশা বললেন যে আল্লাহ রসুল, হ্যাঁ, উনি জিজ্ঞেস করলেন যে রমজান মাসে আল্লাহ রসুলের রাতের নামাজ কেমন ছিল। আয়েশা বললেন যে আল্লাহ রসুল রমজান এবং গায়ের রমজানে, রমজান এবং বাইরেও, তার মানে 12 মাস তিনি 11 রাকাতের বাড়তিই পড়তেন না। 8 রাকাত আর 3 রাকাত বেতের, এইটাই তিনি পড়তেন এবং খুব ধীরে সুস্থে নামাজ পড়তেন। তারপর 8 রাকাত পড়ার পর তিনি ঘুমিয়ে যেতেন। আমি আল্লাহ নবীকে বললাম, তো আল্লাহ নবী বললেন, আয়েশা, আমার চোখ ঘুমোয় কিন্তু আমি ঘুমোই না। তিনি ঘুম থেকে উঠে বেতের পড়তেন 3 রাকাত। ওরা বলে, তাহলে এখানেই তো প্রমাণ হলো, এটা প্রমাণ হয়ে গেল, তার আল্লাহ নবী 8 রাকাত তারাবি পড়েছেন। কিন্তু ব্যাপার হচ্ছে ওটা কিন্তু তারাবি নামাজ ছিল না, ওটা তাহাজ্জুদ। এই জন্যে ওটাকে কিয়ামুল লাইল, রাতের নামাজ বলা হয়েছে। আর ওই জন্যে আয়েশা বললেন যে আল্লাহ নবী রমজানেও পড়তেন 11 রাকাত, রমজানের বাইরেও পড়তেন 11 রাকাত। রমজানের বাইরে তারাবি হয় নাকি? আমরা পড়ি না। যারা এই হাদিসটাকে অনুসরণ করে 8 রাকাত পড়ে, আমি তো তাদেরকে বলবো, তাই যদি পড়েন তো আপনারা অর্ধেক কেন আমল করছেন? তাহলে আল্লাহ নবী 8 রাকাত 12 মাস পড়েছিলেন তারাবি, তো আপনারা শুধু রমজানে কেন পড়েন? 12 মাস পড়ুন, হাদিসটাকে পরিপূর্ণভাবে আমল করুন। যদি বলেন যে ওই হাদিসটাই ঠিক, সহিহ, তাহলে অর্ধেক কেন আমল করছেন? শুধু রমজানে কেন 8 রাকাত পড়ছেন? ওখানটা বলা হচ্ছে, মা আয়েশা বলছেন আল্লাহ নবী রমজানে, গায়ের রমজানে, রমজান এবং বাইরে 12 মাস তিনি 11 রাকাত পড়তেন, 8 রাকাত আর 3 রাকাত। তাহলে শুধু আপনার রমজান 8 রাকাত কেন পড়েন? তাহলে গোটা বছরটাই 8 রাকাত তারাবি পড়তে হবে নাকি? 1 নম্বর। 2 নম্বর কথা, এই হাদিসে বোঝা গেল যেহেতু সহিহ হাদিস, আল্লাহ নবী 12 মাস 3 রাকাত ব্যর্থ পড়তেন নাকি? প্রমাণ হচ্ছে না। তাহলে আমরা অন্যান্য মাসে 1 রাকাত কেন পড়ি? 3 নম্বর কথা হচ্ছে, এখানে বোঝা যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতরে পড়তেন, মসজিদে আসতেন না, তো তোমরা মসজিদে কেন পড়ো? 4 নম্বর প্রমাণ হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত করে পড়েননি, তোমরা জামাত করে কেন পড়ছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতেরগুলো একাই পড়েছেন, তোমরা বেতেরটাও জামাত করে কেন পড়ছো? তাহলে বোঝা যাচ্ছে আমরা যে জামাত করে নামাজ পড়ছি তারাবি মাসে, ওটা তো ওমরের সুন্নাত। ওরা বলছে না, ওমর বাড়াবাড়ি করেছে, বেদাতি, বেদাতের কাজ করেছে, 8টাকে বাড়িয়ে 20 করেছে। ওমরকে যদি অ্যাভয়েড করতে হয় তো জামাতটাকেও তো অ্যাভয়েড করতে হয়।
আল্লাহ নবীতে জামাতে তারাবি পড়েন নাই গো, কে চালু করেছিলেন? ওমর। ওটাও তো বেদাত বলে আউট করতে হয় না, আমরা জামাতে নামাজ পড়বো না, আল্লাহ নবী ঘরে পড়তেন আমরা ঘরে পড়বো নাকি? কথাটা যুক্তি না অযৌক্তিক বলুন? যদি বলে এই হাদিসটাকেই মানবো তাহলে ঘরে পড়তে হবে, যদি বলে ওমরকে মানবো না তো তারাবি জামাত চালু করছেন ওমর, ও ক্ষেত্রে কেন মানছে? তারাবিতে 3 রাকাত বেতারতে জামাত করে পড়া ওটা চালু করছেন ওমর, আল্লাহ নবী করেন নাই, তাহলে ও ক্ষেত্রে কেন মানছে? তাহলে অর্ধেক মানছি অর্ধেক মানছি না। এইবার শুনুন, আমরা যারা 8 রাকাত নামাজ পড়ি, খুব সংক্ষেপে বলছি, আমার বই দেখবেন মোকালামার বই বিস্তারিত পড়বেন, আপনার এলাম বাজারে বই ঘরে সব বই পাবেন। এইবার 8 রাকাত পড়লে তার কেন মহাপাপ হবে সেটা শুনে নেন। 8 রাকাত যারা পড়ে তার 2টো কারণে হতে পারে। একটা কারণ আলামারা ক্লান্তি, রোজারিকে পাচ্ছে না, কোমর কটকট করছে, এই জন্য 8 রাকাত পড়তে পারে নাকি? আর একটা হতে পারে যে না, ওই যে হযরত ওমর বাড়িয়েছিল বাহাদুরি করে, আল্লাহ নবী 8 রাকাত পড়েছেন, ওমর বাড়িয়ে 12 রাকাত বাড়িয়ে করেছে, অতএব তার কথা শুনবো না আমরা, আর নবীর এটাকে করবো, ওমর ছিল বেদাতি, অতএব আমরা আর 8-এর বেশি পড়বো না, এই একটা আকিদা হতে পারে নাকি? এইবার ফতোয়া হচ্ছে যদি কেউ আলামারার কারণে 8 রাকাত পড়ে, অতএব ওর জন্যে মহাপাপ হবে না, পাপ হবে 12 রাকাত কাজা হচ্ছে। আর যদি ওমরকে বেদাতি মনে করে, তার কর্মটাকে ভুল মনে করে, ওমরকে খারাপ মনে করে, ওমরের প্রতি যদি এইরকম ধারণা রাখে যে ওমর আবার নবীর উপরে নবীগিরি করেছে, এই ধারণা রাখে যদি 8 রাকাত পড়ে, মহাপাপ হবে। এইবার আপনি ওমরকে খারাপ ভেবে 8 রাকাত পড়ছেন না আরই সালামার কারণে 8 রাকাত পড়ছেন, ওটা তো পরীক্ষা করতে হবে, তাতে একটা টেস্টিং দিয়ে যাবে আপনাদেরকে, থার্মোমিটার। দেখুন, আপনি যদি ক্লান্তির জন্যে 8 রাকাত পড়েন তো প্রত্যেক দিন কি 8 রাকাত পরে কোমর কটকট করবে? তাহলে তো কোনদিন 2 রাকাতে কটকটানি শুরু হবে, কোনদিন 4 রাকাতে, কোনদিন 12 রাকাতে, কোনদিন 16 রাকাতে, নাকি? তো আপনার প্রত্যেক দিন 8 রাকাত পরে কোমরটা কটকট করছে, তো কোমরকে আপনার রাকাত গুনতে পারে নাকি? তাহলে 8 রাকাত আর কোমর বুঝে ফেললে এবার আমাকে কটকট করতেই হবে। রাকাতটা কে গোনে গো? কে গোনে? মগজ, ব্রেন। তাহলে বোঝা যাচ্ছে রোগটা আপনার ব্রেনে কোমরে নয়, ব্রেনের রোগটা কোমরে নেমে আসে, 8 রাকাত হলেই নেমে আসে। আর ওই ব্রেনের ওইটাই হচ্ছে ধারণা যে ওমর একটা বাজে লোক, নবী 8 রাকাত আবার বাড়িয়ে 20 রাকাত করলে বেদাতি লোক, এই ধারণাটা আপনার মগজ আছে, ওইটা কোমরে এসে যখন নেমে যায় তখন আপনি 8 রাকাত পড়ে ছেড়ে দেন, তখন আপনি মহাপাপী হবেন। অতএব সামনে রমজান, কথাগুলো আরও ভালো করে বুঝে নেবেন, আমার বই বিস্তারিত পড়বেন, সব উত্তর পাবেন। হাদিসগুলো আমি বলার আর টাইমও পেলাম না, তো সব দলিল আছে। খবরদার, আমি অন্যান্য ভাইদের বলছি না আহলে হাদিস 8 রাকাত পড়ছে না না পড়ছে সে আমার দেখা দরকার, আমি হানিফি ভাইদের বলছি। এরা ভাইরাস যুক্ত হচ্ছে মগজটা, এরা যেন বিপদে না যায়। আমি চাইছি এরা ঘরের ছেলে ঘরে আসুক। আমার শুধু এই জন্য বক্তব্য, ওই যে আমি বললাম যেটা জানা না সেটা আমার বলে দেওয়ার দায়িত্ব। কুকুরে মুখ দিয়েছে পানিতে, উজু করে এটা আমার বলে দেওয়ার দায়িত্ব। তারপরে উজু করে কার আমার ক্ষতি নেই, তারপরে কারো যদি পানি আনতে পা ভাঙে, ও আমার কোনো দায়িত্ব নাই। অতএব আমি বলে দিলাম, শুনে নেন। এইবার আপনার এই 4 রাকাত পড়ুন, 12 রাকাত পড়ুন, 20 রাকাত পড়ুন, না পড়ুন সে আপনি বুঝে নেবেন, অন্তত আপনার মাথায় দিয়ে দিলাম, সবাই জানতেন না, অতএব দিয়ে দিলাম। আপনারা এবার যেটা ভালো বুঝবেন করবেন। আল্লাহ তাবারাক তাআলা আপনাদেরকে আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।